দুর্গাপূজা হলো হিন্দু ধর্মের একটি বার্ষিক উৎসব বা অনুষ্ঠান যা মহিষাসুরকে বধ করে জয়ী দেবী দুর্গার সম্মানে পালিত হয়। এটি বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব এবং আশ্বিনের নবরাত্রিতে অনুষ্ঠিত হয়। এই উৎসবের দেবীর ৯টি রূপের নবদুর্গা পূজা করা হয় এবং মহিষাসুর মর্দিনী রূপে দেবীর অসুর বধের স্মৃতি স্মরণ করা হয়। কলকাতায় দুর্গাপূজা এতটাই গুরুত্বপূর্ণ যে এটি ইউনেস্কোর অথবা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় যুক্ত হয়েছে। দুর্গাপূজা মূলত দেবী দুর্গার দেবীর শক্তি এবং নারী রূপের প্রতি শ্রদ্ধার একটি উপলক্ষ। এই উৎসবকে মহিষাসুর মর্দিনী রূপে দেবীর বিজয় ও অশুভ শক্তির বিনাশের প্রতীক হিসেবেও দেখা যায়। এই উৎসবটি মানুষের জীবনের সৌভাগ্য, আনন্দ এবং সমৃদ্ধি নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। এটি মূলত আশ্বিন মাসের শুক্লপক্ষে অনুষ্ঠিত হয়, যা শারদ উৎসব নামেও পরিচিত। পূজার মূল পর্বটি হল নবরাত্রির শেষ 5টি দিন, যখন দেবীর দুর্গার মর্তে আগমন ঘটে। কলকাতা এবং পশ্চিমবঙ্গ রাজ্যে দুর্গাপূজা একটি বিশাল এবং গুরুত্বপূর্ণ সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান। এই উৎসব পালনের মাধ্যমে দেবী দুর্গার অলৌকিক শক্তির প্রতি বিশ্বাস এবং শ্রদ্ধা জানানো হয়। এই উৎসবটি কেবল ধর্মীয় নয়, একটি সামাজিক ও সাংস্কৃতিক মেলবন্ধনের রূপও নেয়, যেখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসঙ্গে উৎসবে অংশ নেয়। তো দুর্গাপুজো এখনও প্রায় 1 মাস বাকি আছে। তো গোটা বাঙালি এখনও অপেক্ষা করে আছে বাঙালির সবচেয়ে বড় উৎসব, সবচেয়ে বড় অনুষ্ঠান, সবচেয়ে বড় ফেস্টিভ্যাল আমাদের দুর্গাপুজো, বাঙালির ঐতিহ্য। আর বিশ্বাস করবে না, এই যে পুজো আসছে এই যে মানে অপেক্ষাটা না খুব ভালো লাগে। পুজোর পরে খুবই মন খারাপ হয়ে যায়। এই যে অপেক্ষা করে আছি, মানে গোটা বাঙালি, পুরো ভারতবাসী পুরো আমরা অপেক্ষা করে আছি। এই অপেক্ষাটাই না খুব ভালো লাগে, বেশ সুন্দর লাগে। এই যে পুজোর আগে শপিং করা, কত রকমের জামা প্যান্ট দেখা, মলে গিয়ে ছবি তোলা, ফেসবুকে, ইনস্টাগ্রামে, সমস্ত সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা, এই যে মুহূর্তটা না মানে জাস্ট অসাধারণ লাগে। মানে কি বলবো, সেটা শুধু আমি কেন, তোমরা সবাই জানো। মানে এতটা সুন্দর একটা মুহূর্ত, মানে পুজো আসার যে মুহূর্তটা, আর পুজোর যে 4টে দিন, উফ যা আনন্দ হয় মানে কি বলবো। আর এই বছর তো আমাদের পাড়াতেই পুজো হচ্ছে, মানে একটা প্রথম বছর আমরা পুজো করছি 2025 সালে। তো অনেক আনন্দ হচ্ছে, সো এক্সাইটেড আমরা সকলেই। তো প্রথমবার এখানে পুজো হচ্ছে আমাদের পাড়াতে। আর এই ভিডিওর মাধ্যমে আমি যে সমস্ত ভিডিওগুলো দেখালাম, মাতৃ প্রতিমা বলো এবং পুজো প্যান্ডেলগুলো, সবই কিন্তু কলকাতার। তো আমি প্রত্যেক বছরই যাই কলকাতাতে। মানে কি বলবো, এত সুন্দর সুন্দর সব মাতৃ প্রতিমা, এত সুন্দর সুন্দর সব পুজো প্যান্ডেল, লাইটিং, উফ যা লাগে না কি বলবো। যারা গিয়েছে জানে তারা কতটাই মানে আনন্দ উপভোগ করে আর কি। কলকাতার পুজো প্যান্ডেল বলো, মাতৃ প্রতিমা বলো, পরিবেশ বলো, এতটাই সুন্দর কারুকার্য করে না, জাস্ট দেখে মুগ্ধ হয়ে যায়। তো আমি প্রত্যেক বছরই যাই কলকাতাতে, মানে আমি যাবই, এটা আমার পুরো কনফার্ম থাকে। প্রত্যেকটা বছরই প্রত্যেক দিনই যাই, ঠিক আছে। দেখতে এত সুন্দর লাগে না, এত ক্রাউড, এত সুন্দর সাউন্ড, এত সুন্দর মুহূর্ত। তো সবকটা আমি ক্যামেরা বন্দি করি এবং সবার সাথে শেয়ার করতে চাই, আর সেটাই করে ফেলি। তো এটা 2023 সালের ভিডিও আমি আজকে 2025-এ পোস্ট করছি আমার ভয়েস ওভারের মাধ্যমে। তো আমি গিয়েছিলাম, এটা হচ্ছে তোমার সন্তোষ মিত্র স্কোয়ার, শিয়ালদা তার আছে। খুবই ভালো করেছিল, মানে কি বলবো। আর দেখে আমি পুরো মুগ্ধ হয়ে গেছিলাম। কিন্তু প্রচুর প্রচুর গ্যাদারিং ছিল, প্রচুর ক্রাউড ছিল ওখানে, মানে এতটাই মানুষজন, মানে পুরো পুলিশ মানে পারছে না আর সামাল দিতে, মানে এতটাই ক্রাউড ছিল ওখানে। তো খুবই ভালো হয়েছিল, আর আমার তো ভীষণ ভালো লেগেছিলো। আমি গিয়েছিলাম আমার সঙ্গে কেউ যায়নি, মানে এটা তোমার নর্থ ক্যালকাটা আর কি। তো আর এইটা হচ্ছে ক্যানিংয়ের মানে কিছু পুজো প্যান্ডেল আর কি। মানে আমার দিদির বাড়ি, বড়দির বাড়ি ক্যানিংয়ে, সবাই জানো বা অনেকেই জানো না। ওখানেও খুব সুন্দর সুন্দর সব মানে পুজো হয় আর কি। মানে খুবই খরচ করে, অনেক বাজেট রাখে পুজোর, ঠিক আছে। তো খুবই ভালো প্যান্ডেল, মাতৃ প্রতিমা, আলোকসজ্জা, সাউন্ড সিস্টেম খুবই ভালো করে, আর আমারও ভীষণ ভালো লাগে। তো সামনেই পুজো আসছে, মাত্র আর 1 মাস বাকি। তো গোটা বাঙালি অপেক্ষা করে আছে এই দুর্গাপুজোর জন্য, আমাদের বাঙালির শ্রেষ্ঠ অনুষ্ঠান, শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তো এখনও প্রায় 1 মাস বাকি। এই বাকিটাই না কিন্তু ভালো লাগে, মানে এই যে অপেক্ষা করে আছি আমরা সকলে, এই অপেক্ষাটাই খুব ভালো লাগে। কিন্তু পুজোর পরে একটু মন খারাপ হয়ে যায় ঠিকই, কিন্তু তারপরে দুর্গাপুজোর পরে আসে লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা,
আরও অনেক পুজো আর কি আসে, মানে 12 মাসে 13 পার্বণ আমরা বাঙালি, মানে পুজো লেগেই থাকে। আমরা সত্যি খুবই মানে আনন্দ উপভোগ করি এই পুজো পার্বণ হলে, ভীষণ মজা হয়। সবাই একসাথে হই, পরিবারের লোকজন, বন্ধু বান্ধব সবাই একসাথে হই। খুবই একটা সুন্দর মুহূর্ত আমরা একে অপরের সাথে শেয়ার করি, বেশ ভালো লাগে আমাদের। সত্যি আমাদের ঐতিহ্য দুর্গাপুজো আমাদেরকে মানে সুন্দরভাবে সবাইকে একসাথে বেঁধে রেখেছে একটা মুহূর্তের মাধ্যমে। তো সবাই ভালো থেকো, জয় মা দুর্গা, সবাইকে ভালো রেখো।